संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहाय। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, আসামের অধিষ্ঠাত্রী দেবী মা কামাখ্যার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত হয়েছেন আজকের দিনে। আজকের আমাদের খারপেটিয়া রামকৃষ্ণ মিশনের বিশেষ সৌভাগ্যের দিন। সৌভাগ্য এই কারণে, এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি আমাদের ইষ্টদেবতা, আমাদের প্রাণের পুরুষ, আমাদের ভালোবাসার পুরুষ, সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যার জন্মভূমি কামারপুকুর। সেই কামারপুকুর থেকে এসেছেন শ্রীমৎ স্বামী জাতবেদানন্দজি মহারাজ। মহারাজের শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আমার সৌভাগ্য, আমার জীবনের যে কর্মজীবন, সেই কর্মজীবন এই মহারাজের হাত ধরেই শুরু হয়েছিল। মঠ এবং মিশনে ঠাকুর ভাণ্ডারে যখন আমি কাজ করতাম, মহারাজ আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন। মহারাজ পূজারী ছিলেন, আমি ঠাকুর ভাণ্ডারী ছিলাম। সেই তখন থেকেই চলছে দুজনের দীর্ঘদিন একসাথে সুখে দুঃখে থাকা। যার দান, এটা অভাবনীয়। অকাতরে তিনি দান করে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার যা দরকার উনি নীরবে নিভৃতে কত মানুষের যে উপকার করেছেন, যারা খুব কাছের মানুষ তারাই জানেন। সেই মানুষ যার ভেতর প্রেমস্বরূপ এই দীর্ঘদিন ধরে ঠাকুরের সেবা করে যাচ্ছেন, ঠাকুর দয়া করে সেবা নিচ্ছেন। এটা আমাদের কাছে, মহারাজের কাছে বড় সৌভাগ্যের ব্যাপার। সেই মহারাজকে আমরা এই খারুপেটায় পেয়েছি। এই শিলচর রামকৃষ্ণ মিশনের 100 বছরের পূর্তি এবং নবনির্মিত মন্দির প্রতিষ্ঠার সুবাদে আমাদের প্রতিবেশী যে জেলা শিলচর, আসামি, সেইখানে একটি বিরাট মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেই মন্দিরেই আমরা প্রতিষ্ঠা আমরা গিয়েছিলাম এবং মহারাজ এই কামারপুকুর ফিরে যাওয়ার আগে এখানে এসেছেন খারুপেটিয়া দেখার জন্যে, নতুন আশ্রম দেখার জন্যে। মহারাজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। মহারাজ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন। আজকে প্রভুর আরতি করলেন এবং এখন আমাদের আশীর্বাদী দেবেন। ঠাকুরমা স্বামীজির কথা দু একটি ওনার মুখ থেকে শুনব। তার সঙ্গেও আমরা পেয়েছি যিনি আমাদের এই আশ্রমে কিছুদিন ধরে বাস করলেন, আমাদের একটা পরম সৌভাগ্য, শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন দার্জিলিং, যেটা নিবেদিতার আবাসভূমি ভিটা, সেইখানে তিনি সম্পাদক। তিনি কয়েকদিন ধরে এখানে ধর্ম প্রসঙ্গ করেছেন, আজকেও করবেন। এটা আমাদের একটা বড় পাওয়া, যে রকম জ্ঞানী বিদগ্ধ সন্ন্যাসী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং নিরবিচ্ছিন্নভাবে ধর্ম প্রসঙ্গ করে যাচ্ছেন। আর তার সাথে যে সমস্ত অতিথিরা এসেছেন, সকলকেই এই রামকৃষ্ণ মিশনের তরফ থেকে স্বাগত জানাই, গভীর শ্রদ্ধা জানাই
এবং ভবিষ্যতেও যেন আবার তারা আসেন, এই খারুপেটায় যেন তারা আবার অবস্থান করেন। আগাম আমন্ত্রণ আবার রইল। মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। তার সঙ্গে পেয়েছি আমাদের সকলের অতি প্রিয় শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি মহারাজ। এই মহারাজ 3 বার এখানে আসার সৌভাগ্য হলো মহারাজের। আমরাও মহারাজকে পেলাম। তো মহারাজও আজকে ধর্ম প্রসঙ্গ করবেন। আমাদের আশ্রমের সুখে দুঃখের মহারাজ একজন সাথী। মহারাজ এখানে না থাকলেও মহারাজ কিন্তু আমাদের সাথেই আছেন। সব সময় বিভিন্ন ধরনের সাহায্য মহারাজের কাছ থেকে আমি পেয়ে থাকি। সেই জন্য মহারাজকে আমার কৃতজ্ঞতা জানাই, আমার ভালোবাসা জানাই। মহারাজও আজকে ধর্ম প্রসঙ্গ করবে। তার সঙ্গে আমাদের এই ভলেন্টিয়ার্স যে রুম, সেখানে যে অতিথিরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সকলকেই এই রামকৃষ্ণ মিশন খারুপেটিয়ার তরফ থেকে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আগামী দিনেও আবার আপনারা আসবেন। আর পেয়েছি আমাদের খারুপেটিয়া নিবাসী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলকেই আমার সাদর আমন্ত্রণ, শ্রদ্ধা, নমস্কার। যারা প্রতি মুহূর্তে আমাদের আশ্রমের সুখে দুঃখে রয়েছেন, এই আশ্রমটিকে নিজের মতো করে গড়ে তুলেছেন এবং সন্তানবৎ এই আশ্রমকে লালন পালন করে যাচ্ছেন, সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। তো এখন প্রথমেই আমরা শ্রীমৎ স্বামী জাতবেদানন্দজির মুখ থেকে দু একটি ঠাকুরের কথা, এবং উনি খুব হাসাতেও পারেন, তার মুখ থেকে আমরা ঠাকুরের কথা শুনবো, মায়ের কথা শুনবো। আজকে আমাদের এইভাবেই ধর্ম প্রসঙ্গ চলবে, যে সাধু সঙ্গ, সেই সাধুরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সেই সাধুদের মুখ থেকে ঠাকুরের কথা, সব কথাই তো বইয়ে লেখা হয়ে আছে, কিন্তু এই সাধুদের মুখ থেকে শুনলে কি হয়, আমাদের আবার নতুন করে মনে পড়িয়ে দেয়। সেই সাধুদের মুখ থেকে আমাদের শোনা দরকার। সাধুদের মুখ থেকে শুনলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা, প্রীতি আরও বেড়ে যায়। সন্তানকে যেমন মা লালন পালন করে, সন্তানকে মা যেমন তার বুকের দুধ দিয়ে ধীরে 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 তাকে বাড়ায়, এবং এই সন্তানের সঙ্গে মায়ের যে গভীর সম্পর্ক তৈরি হয়, এই সাধুদের মাধ্যমে এই ইষ্টের সঙ্গে এই ভক্তের একটা মিলন, সেই মিলনের কাজ কিন্তু সাধুরা করে। সাধুদের মুখ থেকে ঠাকুরের কথা আমাদের জীবনের আধ্যাত্মিকতার পথকে মসৃণ করে। এখন ধর্ম প্রসঙ্গ করবেন শ্রীমৎ স্বামী জাতবেদানন্দজি মহারাজ। মহারাজের শ্রীচরণে আবার আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি, এবং খারুপেটিয়া ভক্তমণ্ডলীর তরফ থেকেও আবার প্রণাম নিবেদন করি। মহারাজ দু একটি ঠাকুরের কথা বলবেন। প্রথমেই আমি ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত এই আশ্রমের অধ্যক্ষ মহারাজকে আমি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমাদের পাশেই আছেন দার্জিলিংয়ের বড় মহারাজ, তেনাকে আমি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর কামারপুকুর থেকে আমার সঙ্গে না, আমি ওনার সঙ্গে এসেছি, আমাদের প্রদীপ মহারাজ, ওনাকেও আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর মঞ্চে উপবিষ্ট খারুপেটিয়ার ভক্তবৃন্দ এবং বাইরে থেকে আগত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি কামারপুকুর থেকে আসছি। কামারপুকুরে আমি ওখানে দীর্ঘদিন ঠাকুরের কাছে ঠাকুরের সেবা করে আসছি। আমি দু একটি কথা বলবো, একটা গল্প বলবো
আর দু একটা ঠাকুরের কথা বলবো। এই সংসারে থাকতে গেলে কীভাবে থাকতে হয়, ঠাকুর তার ভাগনা হৃদয়কে বলছে, ওরে হিদু, তুই যখন কথা বলবি আমি চুপ থাকবো, আর আমি যখন কথা বলবো তুই চুপ থাকবি, নাহলে সংসারে থাকা যাবে না। আমাদের সংসারে মাঝে মাঝে বাক বাকযুদ্ধ হয়, এই কারণে একজন কথা বলে আর একজন বলে ফেলছে। সেই জন্যই একজনকে চুপ থাকতে হবে, তবে ঠিক স্মুথলি সংসার জগৎটা আস্তে আস্তে ধীরে ধীরে একবারে লাস্ট পর্যন্ত মানে আগাবে। আর নাহলে এই ঝগড়া ঝাঁটি হ্যান ত্যানের মধ্যেই আমাদের ঠাকুর তার ভাগনা হৃদয়কে বলছে, ওরে হিদু, তুই যখন কথা বলবি আমি চুপ থাকবো, আর আমি যখন কথা বলবো তুই চুপ থাকবি। সংসারে পাঁচটা খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে এমনি লেগে থাকে। মা বলছে পাঁচটা হাঁড়ি যদি এক কাছে থাকে একটু ঝনঝন করবেই, কারণ এগুলো সংসারের নিয়ম, করবেই, একটু আধটু হবে। ওরই মধ্যেই ঠাকুরের কথাটা একজনকে চুপ থাকতে হবে, একজনকে শুনতে হবে। আর স্বামীজি বলেছেন আমাদের এই সংসারে থাকতে গেলে শুভ কর্ম করতে হবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে কারণাই বল। আমরা যদি শুভ কর্ম করে থাকি, ভগবানের নাম গুণগান করে থাকি, তাহলে আমাদের শুভ কর্ম পাবো, মানে সংসারে জ্বালা যন্ত্রণা এইসবের থেকে আমরা নিস্তার পাবো। আর যদি অশুভ কর্ম করে থাকি তাহলে তখন আমরা কি করব, সুখ, এই দুঃখ, জ্বালা যন্ত্রণা এইসব আমরা পেয়ে থাকব। আর যদি শুভ কর্ম করি তার জন্য আমরা আনন্দ অনুভব করব, ঠাকুরের ভালোবাসা প্রীতি সমস্ত কিছুই আমরা পাব। এই হচ্ছে ঠাকুরের কথা বলা আছি। এবারে আমাদের মহারাজরা সব কিছু বলবেন, আমি শুধু একটা গল্প বলে শেষ করব। ছোট্ট গল্প। এক দম্পতি ছিলেন, খুব ভক্তিমতী ওই মানে পুরুষটি, আর যে মানে ভদ্র মহিলা আছে খুব দজ্জাল। সংসারে থাকেন না, এক একটা দজ্জাল ব্যক্তি থাকে না, একবারে স্বামীকে একবারে মানে ডাঁটিয়ে রাখে সেই রকম। আর ভক্তটি খুবই মানে ভক্তিমান, একবারে কি বলবো, খুবই ঠাকুরের প্রতি ভালোবাসা, সবসময় নাম গুণগান করে থাকেন। ওই ভক্তটি কি হয়েছে, একটা সুন্দর বাগান তৈরি করেছে। সুন্দর বাগানে ভালো ভালো পুষ্প হয়। আর ওই ওনার যে স্ত্রী, তিনি হচ্ছেন ওনাকে ডাঁটিয়ে রাখে, মানে বাগানে একটু রাত হলে যেতে দেবে না, একটু বেশি কাজ করতে দেবে না এইসব। কিন্তু উনি যখন বাগানের সমস্ত যে গাছগুলো বসায়, ভগবানের নাম করে করে বসায়। এবার গাছগুলো যথারীতি বড় হয়েছে, এবার ঘরে ফুল ফুটবে, তখন উনি কী করেন, সকালবেলা উঠে দেখতে যান কি সব যে ফুলটা আজকে কুঁড়ি হয়েছে সেই ফুলটা কালকে ফুটবে, সেই ফুলটা দেখছে নেই, কে নিয়ে চলে যায়। তারপরে এবার তো উনি তো স্ত্রীর জ্বালায় তো বাগানে তো আসতে পারবেন না, তখন উনি কী করলেন, স্ত্রী ঘুমিয়ে পড়েছেন, তখন আস্তে আস্তে এসে বাগানের একধার থেকে লক্ষ্য করছেন যে স্বর্গ থেকে একটি পক্ষীরাজ ঘোড়া, তিনি এসে, উনি আসা মাত্রই বাগানের গেট খুলে যায়। তারপর উনি সব ফুলগুলোকে নিয়ে মুখে করে নিয়ে স্বর্গের মানে দেবতাদের কাছে পৌঁছে দেয়, ইন্দ্রের রাজসভায়। তখন এবার ওইগুলো এইসব দিনের পর দিন হতে থাকে। তখন ওই ভক্ত একদিন কী করেছে, ওই রকম স্ত্রী ঘুমিয়ে পড়েছে, আবার এসেছে। এরকমভাবে দু তিন দিন লক্ষ্য করতে করতে একদিন কী করেছেন, যে বাগানে ঢুকেছে, ফুল নিয়ে বেরোবে, সামনে আটকে দিয়েছে। কেন তুমি এখনো নিয়ে যাবে, আমি বাগান করেছি, এইসব ফুল দেখতে পাচ্ছ না? বলছে দেখো, তোমার বাগানের ফুল স্বর্গের দেবরাজ ইন্দ্রের রাজসভায় একটা শোভা পায়, সেই জন্যে আমি। বলছে স্বর্গ? বলছে আমাকে নিয়ে যাবে? বলছে দাঁড়া। তারপর দিন আবার পক্ষীরাজ ঘোড়া এসেছেন, এসে আবার তুলছে। তখন দেবতাদের বলেছেন এরকম ভক্তটি এখানে আসবে, তাকে কি আনতে পারা যাবে? বলছে যার বাগানের এত সুন্দর ফুল সে তো আসবেই। এবারে কী হয়েছে, ভক্তটি কী হয়েছে, চুপচাপ হয়ে গেছে, আনন্দে বিভোর হয়ে গেছে, স্বর্গে যাবে তাকে অনুমতি দিয়েছে। এবার দজ্জাল স্ত্রী কী করেছে, সে বলছে তুমি এত শান্ত হয়ে গেলে কী করে?
মানে একটা যখন আমরা কোথাও যাব কিছু করি, আগের দিন আমরা কত আনন্দ অনুভব করি, যাব সব কাজ কর্ম গোছায় এসব করি, তখন আনন্দে টগবগ। কিন্তু এই যে আপনার যখন কামারপুকুর যাবেন, 3 দিন আগে থাকতে এই ব্যাগ গোছাচ্ছেন এ গোছাচ্ছেন, কামারপুকুর যাব, আবার যেই হলো কামারপুকুর চলুন, কত আনন্দ মনের মধ্যে একবার। সেই রকম এই ভক্ত দম্পতির হয়েছে কি, খুব আনন্দে বিভোর হয়েছে। এবার স্ত্রীকে আর সে কাউকে বলতে না করে দিয়েছে, যিনি এই বক্কিরাজ ঘোড়া। তারপরে এবার ওনাকে পেটাপিটি করছেন, তোমাকে বলতেই হবে কোথায়, তোমার কেন এত চুপচাপ হয়ে গেল, খুব আনন্দে কেন আছো। তখন এবার স্ত্রীর জ্বালায় কী করেছে, বলছে আমি স্বর্গে যাব। যেই বলে দিয়েছে, বলছে আমাকেও নিয়ে যেতে হবে। তখন কি বলে, তখন বলছে দাঁড়া আমি দেখছি, জিজ্ঞাসা করব তারপর। তখন আবার ঘুমিয়েছে, আবার বলছে আমার স্ত্রীও যাবে বলেছে, বলছে হ্যাঁ তোমার স্ত্রীকেও নিয়ে যাব। তখন এবার দুজনই চুপচাপ হয়ে গেছে, আনন্দে আছে। এবারে দুজনে, তার একটা ঝি ছিল, সেই ঝি বলছে পিসিমণি পিসিমণি তোমরা কেন এত শান্ত হয়েছে আর এত আনন্দ হচ্ছে কেন। সে বলছে বলবো না। তখন ওই ঝিটা করছে আমরা স্বর্গে, বলছে আমাকেও নিয়ে যেতে হবে। আমাদের গ্রামে গঞ্জে দেখবেন পুকুর থাকে, পুকুরে সব বাসন মাজে। এই বিকালের দিকে দেখবেন ওই এঁটে বাসনগুলো মাজার পরে এই পারের লোক ওই পারে যখন মাজে, দুজনে কথাবার্তা, তোদের ঘরে কি হয়েছে, হ্যান ত্যান হয়েছে। তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোদের ঘরে এত শান্ত এত চিৎকার চেঁচামেচি তো এখন কেন হয়নি। তখন বললো আমরা সব স্বর্গে যাব। বলছে স্বর্গে, গোটা গ্রামটা সে বলছে আমরাও যাব। তখন পক্ষীরাজ ঘোড়াকে বলেছে, তখন সে বলছে হ্যাঁ সকলকেই নিয়ে যাব। এবার পরপর সিরিয়াল, যে আগে বলছে সে আগে, যে পরে বলছে পরে, তারপর থেকে এবারে যথারীতি পূর্ণিমার দিন এসেছে, মানে পূর্ণিমার তিথিতে সে নিয়ে যাবে। এদিকে কী করেছে পিসিমণি আর ওই যে ঝিটা, ওরা একটুখানি এখন তো দেরি আছে 15-20 দিন, এখন দেখবেন হাইব্রিড সব শাক টাক হয়, মূলো টুলো দেখবেন 10-15 দিনের মধ্যেই বড় হয়, কেটে কেটে খায় আবার হয় এরকম। তারা মূলো বুনেছে, এবার মূলো বোনার পরে এবার কাছে ওর খাচ্ছে। এবারে খাওয়া হয়ে গেছে, এবার পূর্ণিমা তিথি এসে গেছে। আসার পর এবার যে যথারীতি সব গোটা গ্রাম নতুন জামা পরে, আমরা যেমন বাইরে কোথাও গেলে সব নতুন নতুন জিনিস পরি, একটু সব রেডি হয়েছে। বলছি ঠিক আছে। এবার সিরিয়াল অনুযায়ী পক্ষীরাজের লেজ ধরবে ওই ভক্ত, আর তার পা ধরবে তার স্ত্রী, তার পা ধরবে তার ঝি। এবার গোটা গ্রামবাসী, এবারে ঘুড়ি দেখেছেন তো, ঘুড়ির লেজ সেরকম আকাশে উঠছে তো উঠছি। এবার সেই আকাশে অনেক উঁচুতে উঠে গেছে। উঠে যাবার পর এবার কি হয়েছে, ওই ঝিটা তার পিসিমণিকে বলছে, পিসিমণি যাচ্ছে তো অনেক দূর, অনেক উঁচু, পিসিমণি আমরা যে মূলগুলো বুনে এসেছিলাম, সেই মূলগুলো কত বড় হবে। আর কি করেছে পিসিমণি, কি করেছে, কর্তার পাটাকে ছেড়ে দিয়ে বলছে এত বড় হবে। যেই পা ছেড়ে দিয়েছে, গোটা ইয়েটা মানে নিচে ধপাসে সব স্বর্গে চলে গেছে। নীতি কথাটা হচ্ছে, আমরা যেমন কর্ম করব, যারা ঠিক শুভ কর্ম করবে তারাই একমাত্র যাবার অধিকার আছে স্বর্গে। কিন্তু ভক্ত তিনি অধিকার অর্জন করেছেন, ভগবানের সবসময় নাম করেছেন, তিনিই যাবার অধিকার অর্জন, তিনি চলে গেলেন। বাকি সব তো অধিকার অর্জন করেনি, করতে হবে, সেই জন্য তারা যেতে পারল না। এই বলে ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে শুভ প্রীতি ভালোবাসা নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। জয় রামকৃষ্ণ, ভালো থাকবেন। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর মা স্বামীজির চরণে আমাদের সকলের প্রণাম। উপস্থিত এখানে 3 জন মহারাজ আমার অতি প্রিয় শ্রদ্ধেয়, তো ওনাদের সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম। আর ভক্তরা, এখানকার যারা ভক্তরা আছেন অনেকে আমাকে চেনেন, 3 বার হয়ে গেল। এখন আজকে আমরা সকালে ওই বেরোচ্ছি, জঙ্গল সাফারিতে যাব। তখনই আপনাদের বড় মহারাজ বলছেন আজকে ধর্মসভা হবে, এই সব। তো তার পরেই আমার মনে পড়ল শ্রী শ্রী মায়ের জীবনের
ওই ঘটনাগুলোতে আর যাবো না, একটু ওইটা নিয়ে একটুখানি ডিসকাস করব। মা খবর পেয়েছেন তখন অল্প বয়স, 17 বছর বয়স। খবর এসছে দক্ষিণেশ্বর থেকে স্বামী পাগল হয়ে গেছেন। তো পাড়া প্রতিবেশিনী মহিলারা বেশি, সাথে একজন দুজন পুরুষ ছিলেন, তারা সকলেই ধর্ম করতে যাচ্ছেন। গঙ্গা স্নান করা হবে, ওই কিছু থাকে, তিথিগুলো থাকে। মা কিন্তু কোনো ধর্ম করতে যাচ্ছেন না, মা যাচ্ছেন স্বামীকে দেখতে। তো তেলোভেলোর মাঠ, একদম সেখানে ডাকাত থাকে। ডাকাতের নাম হচ্ছে সাগর সাঁতরা, সাগর সর্দার, খুব কালো কিম্ভূতকিমাকার, সেই একটা বিশাল চেহারাটা। মা চলেছেন। তো যারা সাথে আছেন তারা বলছেন তাড়াতাড়ি চলো। মার খুব কোমল শরীর ছিল, নরম শরীর, মনও নরম, শরীরও নরম। বাবা মার আদরের মেয়ে, বাড়িতে একটু হয়তো কাজকর্ম করতে হয়েছে ছোটোবেলায়, ভাইদের দেখাশোনা, কিন্তু তেমন মাঠে টাঠে কাজ করবার সেই যে একটু শক্ত সমর্থ চেহারা মায়ের ছিল না। অতি কোমল প্রকৃতির, মন শরীর, মনের সাথে শরীরের একটা এইভাবে লিঙ্কও থাকে। তো মা চলেছেন ধীরে ধীরে। তখন সকলে ওই ডাকাতের ভয়টা দেখাচ্ছে। মা তখন বলছেন, মানে মার কষ্ট হচ্ছে, কিন্তু মা ধীরে ধীরে এগিয়ে চলেছে, কখনো বিশ্রাম নিচ্ছে। আমরা ইংরেজিতে একটা কথা বলি, স্লো বাট স্টেডি। মার ওইটার মধ্যে, মায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মা খুব সুন্দরভাবে আস্তে আস্তে এগোচ্ছে। তারপরে যখন তার সঙ্গিনীরা বলছে তাড়াতাড়ি না করলে ডাকাত ধরবে, মা তখন বলছেন তোমরা এগিয়ে যাও, আমি ধরে নেব। তারপরে ডাকাত বাবার এন্ট্রি ঘটনাটাতে। তো এই প্রথম অংশতে দেখছি মা যখন নিজের থেকে এগিয়ে চলেছে, এটাকে সাধারণভাবে একটি মানবিক ভাব, মানবিক ভাব মানে মানুষের শারীরিক একটি দক্ষতা, সেলফ কনফিডেন্স বলে। মা কিন্তু বসে সারাদিন বিশ্রাম নিচ্ছেন তা নয়, একটু বিশ্রাম নিচ্ছেন, এগিয়ে চলেছেন। অর্থাৎ লক্ষ্য হচ্ছে আমার স্বামীর কাছে পৌঁছানো। এটা একটা শারীরিক ব্যাপার। তারপরে অপরের অসুবিধে না হয় সেটা একটা বুদ্ধির চিন্তা ভাবনা, যে তোমরা সকলে এগোও। একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেবে এটা হতে পারে না। আমার ব্যক্তিগত কারণে মা যাচ্ছেন, তার ব্যক্তিগত কারণ, আর তারা সকলে চলেছে ধর্ম করতে। তাদের একটা তিথি নক্ষত্র টাইমিংস আছে, চান করবার ব্যাপার আছে। মায়ের ওটা নয়। কিন্তু আমরা এই যে বললাম মা ধর্ম করতে যাচ্ছেন না, পরে দেখব এই ধর্ম বলতে কেমন আমরা কেমন বুঝি, আমরা স্বাভাবিক কেমন। এই আমরা মানে এই মায়ের সাথে যারা গ্রামের মানুষ আছেন, আত্মীয় স্বজন, আমাদের স্ট্যান্ডার্ডটাও কিন্তু ওই স্ট্যান্ডার্ডের। আমরা সকলে, আমাদের কাছে ধর্ম ওইভাবে। তো মা এই যে আমার ব্যক্তিগত কারণের জন্য অপরের অসুবিধে হবে, এটা হচ্ছে মানবের একটা মানবিক দিক, বুদ্ধির পূর্ণতা বলে। তো প্রথম অংশটা হলো শক্তির। আমাদের প্রয়োজনীয় প্রেসিডেন্ট মহারাজ ওই দিন বলছেন বলের প্রকাশ, তারপরে বুদ্ধির প্রকাশ। আমাদের বেদান্ত দর্শন এটাকে ভেবে ব্যাখ্যা করেছেন, মানুষের প্রথমে বল শক্তির প্রকাশ হয়, তারপরে বুদ্ধির প্রকাশ হয়, তারপরে আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক শব্দটাকে যদি বিশ্লেষণ করা হয়, অধি আর আত্মিক, আত্ম। তো মায়ের শেষের অংশতে আমরা আধ্যাত্মিক ভাব দেখছি। মা বলছেন যে এবারে ডাকাত বাবা, কে যায়? ডাকাত বাবা গর্জন করছে, লাঠি ঠোকে, কে যায়? মার সাথে সাথে মুখ থেকে বেরোচ্ছে, বাবা আমি তোমার মেয়ে সারু, তোমার জামাই থাকে দক্ষিণেশ্বরে, তাকে দেখতে চলেছি। ততক্ষণে মাও মানে ডাকাত মাও হাজির। তো মা তখন মানে সারদা দেবী, মানে মা মানে আমরা এখন আধ্যাত্মিক দেবী। দেখুন, একজন সাধারণ বাড়ির বউ, তিনি যেহেতু মহিলা পাশে পেয়ে গেছেন, যেন বেশি আপন। মা আমি তোমার জামাইকে দেখতে চলেছি, তো তার পাশে চলে গেছে। ডাকাত পুরুষ মানুষ একটু দূরে আছে, এরকম একটা ওখানে ইনসিডেন্ট আছে। তো এই মা পরবর্তীকালে যখন আধ্যাত্মিক পুরুষ হয়েছেন, মা যখন দীক্ষা দিচ্ছেন, অপরকে এই ধর্ম সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, তখন বলছেন, শেষ কথাতেই আছে মায়ের শেষ কথা, জগৎ পর নয়, জগৎ তোমার নিজের, আপন করে নিতে হয়। তো এখানে মা এই যে ডাকাত বাবা বলছেন, তোমার জামাই, আমি তোমার মেয়ে সারু, তোমার জামাই থাকে দক্ষিণেশ্বরে, এই আপন করে নেওয়া, এইটা হলো আধ্যাত্মিক শব্দের ব্যাখ্যা
হলো আত্মিক, অধি কথার অর্থ অধীত, অধীত মানে করে নেওয়া, কি আত্ম মানে নিজের, আত্মজ্ঞান, নিজের জ্ঞান যদি সম্পূর্ণরূপে অধীত না হয় ততক্ষণ ওটাকে আধ্যাত্ম বলা হয় না। তো মায়ের এখানে এই যে জ্ঞান, কি জ্ঞান না, এরা বলছেন পরবর্তীকালে মাকে যখন এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, মা বলছেন ডাকাত বাবা ডাকাত মা, মা বাবা মা বলেননি, কিন্তু ওখানে লেখা হয়েছে আমার ডাকাত বাবা আমার ডাকাত মা, অর্থাৎ তাদের ওই যে প্রফেশন, তারা যে ডাকাত ছিলেন মা জানতেন, মা ওটা স্বীকারও করে নিয়েছেন সমাজের সামনে, কিন্তু তাদের মা কখনো ঘৃণা করেননি, বলছেন আমার ডাকাত বাবা আমার ডাকাত মা। এই যে শুধু তা না, এই যিনি আধ্যাত্মিক পুরুষ হন তার বৈশিষ্ট্য হচ্ছে অপরের মনেও ওই হিংস্রতা পাশবিক ভাবটাকে নষ্ট করে দিয়ে সেখানে আধ্যাত্মিক জ্ঞান জাগরিত করে দেওয়া। তার পরবর্তী অংশতে আমরা দেখছি ওই ডাকাত বাবা সারা রাত্রি পাহারা দিয়েছে যেখানে মা ছিলেন যে ঘরটাতে, তখন এগুলোকে বলা হতো চটি, দোকান থাকবে, রাত্রিবেলা থাকবে, একটু কিনে কিছু চিড়েমুড়ি নিয়ে থাকবে। ওই ঘরের মধ্যে মা ছিলেন আর ডাকাত মা ছিলেন। ডাকাত বাবা বাইরে সারা রাত্রি পাহারা দিয়েছিলেন, কারণ গ্রামের মেয়েদের অল্প স্বল্প সোনা দানা থাকতো। এরা ডাকাতদের কাজই ছিল প্রথমে চেয়ে নেওয়া, কেড়ে নেওয়া, না দিলে খুন করে দেওয়া, দিয়ে কেড়ে নেওয়া। তো ডাকাত বাবা সেই কারণেই এসেছিলেন, খুন করে দেওয়ার জন্য, গরিব ছিলেন যদি না দিতেন। কিন্তু সেই ডাকাত বাবার মনে, যিনি ডাকাত ছিলেন তিনি বাবা হয়ে গেলেন, মেয়ের দায়িত্ব তিনি নিয়েছেন, সারা রাত্রি পাহারা দিয়েছেন। পরের দিন স্ত্রীকে বলছেন সকাল সকাল রান্না করো, মেয়ে যাবে জামাইয়ের কাছে, অত দূর হেঁটে যেতে হবে, তার জন্য বাজার থেকে সবজি কেনা হয়েছে, মাছ কেনা হয়েছে, রান্না করা হচ্ছে। যখন চলে যাচ্ছেন তখনও এগিয়ে দিচ্ছেন, তারপরে ওই যে মটরশুঁটি টুটি এগুলো তুলে নিয়ে রাস্তায় খাবে মেয়ে যেন চলেছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে। এই যে ডাকাত, সে তার ডাকাতের স্বভাব ভুলে গেছে। এই হলো প্রথমে হলো বলের প্রমাণ, বল, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। তারপরে হলো বুদ্ধির প্রকাশ, তারপরে হলো আধ্যাত্মিক ভাব। তো এই যে অপরকে ভয় আমরা কখন করি? সাপকে ভয় করি, মানে যখনই অপোজিট হবে, বিপরীত হবে, তখনই তাকে আমরা ভয় করি। বাঘকে ভয় করি, আমরা সকলে ভয় করছিলাম তখন, হাতিকে ভয় করি, সব বিপরীত ভাব। যখন আমার সন্তান পাশে আসে, মা তখন ভয় করে কি? তাকে বরং কোলে তুলে নেয়, তখন আর ভয় করে না। ঠিক তেমনি এটি হলো যখন আপন করে নিতে পারি, এক বুদ্ধি, সর্বত্র সমবুদ্ধি। শ্রীরামকৃষ্ণের এতে সমদর্শী তিনি। সমদর্শী মানে সর্বত্র সম জিনিস দেখছেন, এক জিনিস দেখছেন, কোথাও বিপরীত ভাব, মানে দ্বিতীয় সত্তার অস্তিত্ব নেই। তো মাকে আমরা, মায়ের যেই প্রকাশগুলো দেখছি, দেখা যাচ্ছে মাকে শিক্ষা দিয়েছেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব, তার বাবা মা, মায়ের নিজের বাবা মা আর শ্রীরামকৃষ্ণদেবের বাবা মা, মা বা শ্রীরামকৃষ্ণ দুজনেই এনারা এদের বাবা মাদের সম্বন্ধে বলেছেন। মা তো নিজের বাবা মা, নিজের শ্বশুর শাশুড়ির সম্বন্ধে বলেছেন। তো মায়ের এই যে সহজ সরল স্বাভাবিক জীবন আমরা দেখছি, একজন মহিলা জগতে, একজন মহিলা শুধুমাত্র রান্না করেছেন, শুধুমাত্র খেতে দিয়েছেন, বিছানা করেছেন, আসো বাবা, বসো বাবা, খাও বাবা, এর বেশি মা বিশাল একটা লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তবু লেকচার দিয়েছেন, চারটি কথা, বড় বড় কথা বলেছেন, পণ্ডিত মানুষদের সাথে মিশেছেন, তখনকার দিনের বিশ্ববিখ্যাত পণ্ডিতদের সাথে মিশেছেন, তার একটা কিছু প্রকাশ ছিল। মা শুধুমাত্র রান্না করেছেন, পর্দার পেছনে থেকেছেন, বালুস লেপ কাঁথা রোদে দিয়েছেন, বিছানা করেছেন, নাতা দিয়েছেন, কাপড় দিয়েছেন। তারপরে তার এই যে অগ্রগতি, একটা মানবিক ভাব থেকে বুদ্ধির ভাব, তারপরে আধ্যাত্মিক ভাব, তিনি এগুলো কিছু জিনিস, এই সহজ সরল জীবন আর এইগুলো পেয়েছেন বিভিন্নভাবে। কিভাবে পেয়েছেন? সরলতা কিভাবে পেয়েছেন? মায়ের সরলতা আমি মানে তার নিজের বাবা মার থেকে সম্ভবত কিছুটা পাওয়া, বা আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দেখছি সরলতা অপূর্ব জিনিস। সরলতা এই মনে হয় আমরা যাদের বোকা দেখি তাদের সরল মনে করি, তা না, বোকা আর সরলতা পার্থক্য আছে। শ্রীরামকৃষ্ণদেবের মার সম্বন্ধে দুটো ঘটনা মনে পড়ছে সরলতার থেকে। তার মা যদি এখন আমাদের সামনে কোনো দেবতা এসে যান, দেবী এসে যান, দেখবেন সকলে, সে দেবতা যদি বলেন যে এক গ্লাস জল দাও তো খাবো, বলে আমি প্রণামটা করি, সকলে প্রণামটা করবে, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রামণি দেবী, পড়াশোনা নেই, কিছু নেই, হঠাৎ দেখছেন হাসি চলা ঠাকুর হাজির, রোদে তার মুখ লাল, গরম হয়ে গেছে, শরীর গরম, বলছে এখানে বসো, একটু ঠান্ডা হো, এবার পান্তা ভাত আছে, একটু জল পান্তা ভাত জল খেয়ে
শরীরটাকে ঠান্ডা করো, তারপরে যাবে, এখন বসো, পাশে বসো। এই যে মাতৃভাব, এটাকে বলে সরলতা। সরলতা মানে তাকে শ্রদ্ধা টদ্ধা পরে, তাকে নিজের করে নিয়ে একটু শান্ত করাটাই হচ্ছে সরল ভাব। তারপরে যখন মথুরবাবু অনেক চেষ্টা করেছেন, তার বাবা মানে শ্রীরামকৃষ্ণকে বাবা ডাকতেন, বাবাকে অনেক সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা দেবেন, পারেননি। শ্রীরামকৃষ্ণ মারতে দৌড়তেন, তবে রে শালা আমাকে বিষয়ী করবি। অত মানে মথুরবাবুকে ব্রিটিশরা ভয় পেত, বলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ওরা একদমে প্রকাশ্য দিবালোকে খুন করেছিলেন মথুরবাবু, তাকে শ্রীরামকৃষ্ণ মারতে তাড়া করতেন। তবে রে শালা আমাকে বিষয় করবি। তো শ্রীরামকৃষ্ণ দেবের সম্বন্ধে এই নেচারটা মথুরবাবু বুঝে গেছিলেন যে একে কিছু করা যাবে না, তাও বুদ্ধি এঁটেছেন ওর মাকে দিয়ে। তো মাকে গিয়ে বলছেন, ঠাকুমা বলতেন, দিদিমা না ঠাকুমা, তুমি তো এটা ওটা হাবিজাবি অনেক কথা, গ্রামের কথা, 4টা কথা বলবার পরে, মানে বিষয় বুদ্ধি মানুষ তো, ওকে আগে একটু আরও বেশি গ্রাম্য করে দেওয়া হচ্ছে, তারপরে আসল কথাটা দেওয়া হবে। তো এটা হাবিজাবি কথা বলবার পরে, শরীর কেমন আছে, খেয়েছো কি না, আচ্ছা দিদিমা তুমি তো এখানে থাকো, আমি তোমার কোনো সেবা করতে পারি না, একটু সেবা করতে চাই। সরল মন এমন, কি সেবা করবে বাবা, আমি প্রতিদিন তো বিষ্ণু মন্দির থেকে আমার জন্য ভোগ আসে, মানে প্রসাদ আসে, বিষ্ণুর প্রসাদ খাচ্ছি, ব্রাহ্মণ বাড়ির বিধবা মহিলা। বিষ্ণুর প্রসাদ মানে পৃথিবীতে এর চেয়ে শুদ্ধ পবিত্র মানে সর্বোচ্চ জিনিস হতে পারে না। আমি বিষ্ণুর প্রসাদ খাই, খাওয়া দাওয়া, বিষ্ণু মন্দিরের প্রসাদ মানে অনেকটা ভালো ভালো জিনিস থাকে। 2 হচ্ছে জামা কাপড়, এই দেখো বাবা, বাক্স খুলে দেখাচ্ছেন শাড়ি, এই শাড়িগুলো রাখা আছে, আমি বিধবা মানুষ, কোথায় আর যাই, এখানেই থাকি, ওই 1টা 2টো শাড়িতেই হয়ে যায়, এখনও জমা আছে, ওগুলো কী হবে, না তুমি এটা নাও সেটা নাও, কত কিছু চলছে। শেষে মনে পড়ে গেছে, সরল মানুষ ওই তামাক পাতা দিয়ে দাঁত মাজতেন। আমি 2-1জনকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি, ওটা খুব নেশা করে, ওইটা খুব ছটফট করে, টাইম হয়ে গেলেই দাঁত মাজতে হবে, দাঁত মাজাতেই নেশা, পান খাওয়ার নেশা, তবু খাচ্ছে, একটা নেশার মামলা। দাঁত মাজাতে নেশা কী করে হয় বুঝি না, কিন্তু হয়। তো বলছে বাবা ওই 1 পয়সার তামাক পাতা কিনে লাগবে, ওইটা লাগবে, মানে একটা যখন শেষ হয়ে যাবে, যদি ওটা না থাকে না মাথাটা গরম হয়ে যায়, সেই জন্য বাবা ওইটা আগে থেকে বরং জমিয়ে রাখতে হবে। তো মথুরবাবু বলছেন, এমন মা না হলে, এমন ছেলে, ভগবান ছেলে তার বাড়িতে হয়। তো সারদা দেবীর নিজের বাবা লোকে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, সে তার কাজে যাচ্ছে, সে কাজে যাবে, বসো তামাক খাও, এই হলো সরলতা। তো সারদা দেবী সরলতা শিখেছিলেন নিজের বাবা মা, নিজের শ্বশুর শাশুড়ির থেকে। আর এই আধ্যাত্মিক জ্ঞান শ্রীরামকৃষ্ণ নিজে দিচ্ছেন, বলছেন যখন বিয়ে হয়েছে, এই 9-10 বছরের মেয়ে, তাকে শেখাচ্ছেন চাঁদ মামা সকলের মামা। এখানে চাঁদ মামা মানে ঈশ্বর, একটা রূপক, চাঁদকে রূপক ধরা হয়েছে। ঈশ্বর মানে, এই ঈশ্বর মানে বাইরে নয়, আমরা যেটা ঈশ্বরের পুজো করি, এই যে সকালে ধর্ম করতে চললো, গঙ্গা স্নান হবে, আমি কয়েকদিন আগে এই পুজো ছিল না, শিবরাত্রি পুজো ছিল, সেখানে একটা মন্ত্র লাইন পড়ছি, হঠাৎ করে মানে ওটা চোখে পড়ে গেল। সেখানে বলা হচ্ছে, মিথ্যা মোহ অভিলাষৈ মম মন ভ্রমতি ধৈর্যটৈর ধ্যান শূন্যম। মিথ্যা মোহ অভিলাষৈ ভ্রমতি মম মন ধৈর্যটৈর ধ্যান শূন্যম। এই মিথ্যাটা পরে বোঝা যাবে না, পরে বোঝা যাবে। মোহ অভিলাষ, মোহ এই জগৎ সংসার, টাকা পয়সা, পড়াশোনা, ব্রাহ্মণ ক্ষত্রিয়, ধনী মূর্খ, এই যে বিভেদ, এটা থেকে মোহ তৈরি হয়। মানে ওই লোকটি রিক্সা চালায়, আমি প্রফেসর, ও চাষ করে, আমি ডাক্তার, আমার বিশাল টাকা আছে, ও গরিব মানুষ, আমি ব্রাহ্মণ বাড়ি, ও শূদ্র বাড়ি, এইভাবে আমি পুরুষ মানুষ, আমি কমান্ড করতে পারি, ও স্ত্রী, এই জগতের, আমি ভারতীয় ধার্মিক পুরুষ, ওরা আফগানিস্তানে থাকে, জানোয়ার। এইভাবে এইটা মোহ। সেখান থেকে অভিলাষ, অভিলাষ মানে নিয়ে চলে, এদিকে ওদিকে নিয়ে চলবে তীব্র গতিতে। এর জন্ম কোথায়? মিথ্যার থেকে। মানে আমরা শরীর নয়, আমরা মন নয়, আমরা ইন্দ্রিয় নয়, আমরা সেই ডিভাইন। এই আমরা বলে আলাদা আলাদা কিছু নাই, এক। তাই মা বলছেন, বাবা আমি তোমার মেয়ে সারু, তোমার মেয়ে, মানে এক ফ্যামিলির আমরা, এক। এই মিথ্যার থেকে জাত, মিথ্যা কখনো নেই, অস্তিত্বই নেই, কিন্তু তার থেকেই মোহ, তার থেকেই অভিলাষ। সেই জন্য পরের অংশ হচ্ছে ভ্রমতি মম মন। মম বলা হলো কেন না, মম হচ্ছে আমি নিজেকে আমি মনে করি বলে আমার সামনে জগতের সৃষ্টি,
আমার বাবা মা, আমার সন্তান, আমার বাড়ি, বিষয় সম্পত্তি, আমার দেশ বিদেশ, এই আমার থেকে আমি যদি না থাকি তাহলে আর কেউ, জগৎ অস্তিত্ব নেই। আমি না থাকলে জগৎ আছে কি আর? মানে ঘুমের ভেতরেও আমি রূপ একটা ভাব থাকে। তো সে আমি আছি বলে জগৎ, বিশ্ব, সংসার যা কিছু, মোহ, অভিলাষ, মিথ্যা, ভ্রম, ভ্রমতি মম মন, এখানে মম ওই কারণে। আর ভ্রমতি, এই ভ্রম থেকে ভ্রমর, ভ্রমর যেমন মধুর গন্ধে একেবারে সে ফুলের উপরে গিয়ে বসে, ফুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, গিয়ে রসগুলো, মৌ পোকার রসগুলো খায়, ফুল বড় হয়। এই আফ্রিকার জঙ্গলে আছে বড় বড় ফুল, তাদের সুন্দর সৌরভ বেরোয়, সেই সৌরভে গুনগুন করতে থাকে, নেশা হয়ে যায়। আমরা তেমনি বিষয় বুদ্ধিতে আমরা সকলে নাম যশ খ্যাতি প্রতিপত্তি, বরং বিষয় আশয়ের আকর্ষণ কম, নাম যশের সম্মানের। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন গেরুয়া পরলে খুব সম্মান হয়, তখন কেউ একটু বললেই এক করে এসে সোজা হয়ে যায়। তো এগুলো বেশি, আরও বেশি সমস্যার। ওগুলো বরং বিষয় আছে তবু অনেক নিম্নর, এটাও অনেক বেশি উচ্চের সমস্যাটা উচ্চের। তো যাই হোক, এই ভ্রমর, এই ভ্রম থেকে ভ্রমর শুরু হয়েছে, ভ্রমতি মম মন। তার ফলে কি হচ্ছে বলছেন, ধৈর্যটাইর ধ্যান শূন্য। ধৈর্যটি মানে শিবের ধ্যান শূন্য। অ্যাকচুয়ালি শিব মানে এখানে নিজেকে বলা হচ্ছে, আমি যে সেই জ্যোতিষ স্বরূপ, আমি যা আত্মা, আমি যে ডিভাইন, আমার কোনো জগতে কোনো কিছুতে খিদে পাচ্ছে মানে শরীর, শ্বাস নিতে হবে মানে শরীর, আমাকে কলকাতা যেতে হবে মানে শরীর, মন, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো বড় হতে হবে, চাকরি করতে হবে, বিশাল, এগুলো সবই ইন্দ্রিয়, শরীর, মন, বুদ্ধি, অহংকার, এগুলো পরপর বলা হয়েছে, আমরা একটা ছোট করে বললাম, এগুলোর থেকেই গতি নিয়ে নেয়। কিন্তু সেই তার ফলে কি হচ্ছে না, ধৈর্যটাই ধ্যান শূন্য। শিব মানে সুন্দর, নিজের জ্ঞান, নিজের মঙ্গল, নিজের সুন্দরতা, ডিভাইন, দেবত্বের ধ্যান শূন্য। যেটা ধ্যান করার দরকার নিজের দেবত্ব, সেইটা বাদ দিয়ে মিথ্যার থেকে জাত কি না, আমি শরীর, আমি একটা পুরুষ মানুষ, আমি MA পাস করেছি, ভ্রমতি মম মন, এইভাবে চলেছে মিথ্যা মোহ অভিলাষ হয়ে। তো এই যে গ্রামের মানুষেরা সকলে চলেছে, কি হবে, গঙ্গা স্নান করব, শুদ্ধ হব, শরীর মন, পরে এসে মিথ্যে কথা বলছে, পরে এসে ঝগড়া করছে, আমরাই করি, সকলে করি, সেখানে এগুলো হচ্ছে। মার কিন্তু সেগুলো নেই, স্বামীর প্রতি ভালোবাসা। আর ভালোবাসার রাস্তায় একটা ঘটনা, কিভাবে মানুষকে, একটা মানুষের ভেতরে তার তখন কোনো চৈতন্য ভাবই জাগরিত হয়নি, আমরা পাইনি চৈতন্য ভাব, পরে আমরা দেখছি ধীরে ধীরে জাগরিত হচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলছেন, এমন সোনার মানুষ, শ্রীরামকৃষ্ণ সোনার মানুষ। বিষয় যত যা কিছু সম্পত্তি আছে, সবচেয়ে সোনা যেমন দামি, শ্রীরামকৃষ্ণ এই জগতে এই মানুষটি সর্বোচ্চ। মা বুঝেছেন শ্রীরামকৃষ্ণ সর্বোচ্চ। এটা উপনিষদের একটি ঘটনা আছে, তার একজন স্বামী, তিনি ধর্মতত্ত্ব আলোচনা করবেন, জাজ কি হবে, তার স্ত্রী জাজ হলেন, দিয়ে এটা করছেন, উপনিষদে আছে। এখানে ওই জন্য দেখবেন, জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরু, আগে মা, মানে এই জগৎ সংসার যা কিছু সকলের একটা মা আছে। শ্রীরামকৃষ্ণ রূপ যে অবতার পুরুষ, তাঁর বলছেন মাতৃশক্তি, মাতৃভাব জগতের সর্বোচ্চ বড়। মায়ের ভেতরে ক্ষমতা যে অবতার পুরুষকেও গর্ভে ধারণ করে, যদি মা না খায় সন্তানও মারা যাবে। অবতার পুরুষ সর্বোচ্চ শক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী তিনি, তার অসীম শক্তি, কোনোভাবে কোনো দিক দিয়ে তাকে বিচার করা যাবে না। তবু তিনি নির্ভরশীল মায়ের ওপরে। একমাত্র জগতে একটা শক্তি যে অবতার পুরুষকেও গর্ভে ধারণ করতে পারে, সেই অবতারকেও নির্ভর করতে হয়। যদি মা খেতে দেয়, মা যদি দুধটি না খেতে দেয়, বাচ্চা মারা যাবে, অবতারও মারা যাবে, নির্ঘাত, বাঁচবার কোনো রাস্তা নাই, জগতের এটিই নিয়ম। তাই সেই জন্য জননীম শারদাম দেবী, প্রথমে রামকৃষ্ণ, পরে রামকৃষ্ণ, অর্থাৎ এই অবতার পুরুষ জগতে তিনি বলছেন, আমাকে হৃদয়ে আমাকে যা বলিস তা বলিস চলবে, যেদিন তুই ওকে অপমান করবি, সত্যি হৃদয় শ্রীরামকৃষ্ণকে প্রচুর কষ্ট দিয়েছে। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, হৃদয় না থাকলে আমার শরীর থাকতো না, আমাকে অতি ভালোবাসতো, সত্যি ভালোবাসতো, কিন্তু মাঝে মাঝে এত কষ্ট দিত, শ্রীরামকৃষ্ণের মনে হয়েছে সুইসাইড করি, এই হৃদয়ের জন্য এত কষ্ট দিত। সেগুলো কিন্তু সহ্য করে গেছেন। যখনই সারদা দেবীকে অপমান করেছেন,
আউট, বোল্ড, ক্লিন বোল্ড একেবারে। তাই বলছে যখন যখন সারদা দেবী প্রতিবাদ করেছেন কিছু কিছু ঘটনা, শ্রীরামকৃষ্ণ চুপ। এই ছেলেগুলোর খাওয়া দাওয়া, বলছেন আমি তাদের মা, ওদের আধ্যাত্মিক জীবন আমি দেখব। শ্রীরামকৃষ্ণ চুপ, কোনো কথা নাই। আরও ঘটনা আছে, অনেক ঘটনা, আর সেগুলোতে আর ঢুকছি না। তো এইভাবে শ্রীরামকৃষ্ণের এই যে জ্ঞান, তিনি যখন সারদা দেবী পুজো করছেন, সেখানে নিজের সব কিছু দিয়ে সারদা দেবীর ভেতরে সেই জগতের মাতৃত্ব অর্থাৎ আদি কারণ, আদ্যাশক্তি। শ্রীরামকৃষ্ণের শরীরটাই জন্ম নিয়েছিল এই জগতে আদ্যাশক্তির ইচ্ছাতে, জগৎ কারণের ইচ্ছাতে। সেই জগৎ কারণ রূপে মা নিজে এখানে জগতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জ্ঞান। আচ্ছা, এখন বড় ছোট বোঝা মুশকিল আছে, কে বড় কে ছোট বুঝে। এই প্রথমে ওই জন্য জননীম শারদা দেবী, ওই মার কাছে শরণাগতিতে পেরিয়ে যাওয়া যায়, একটু 2 নম্বরই, একটু মিথ্যে, একটু এটা ওটা চলে যায়। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণের কাছে খুব কড়া ব্যাপার, কড়া মানুষ। হ্যাঁ, কারণ সারদা দেবীর সব মা, 7 খুন বাপ, আমার ছেলে তো। এই জন্য এইভাবে আমাদের জীবনে এদের এই যে অগ্রগতি, আর অগ্রগতির এতে এখন স্বামীজির সম্বন্ধে 2টো লাইন এখন দেখছি। সারদা দেবীর জীবনে প্রচার কিছু তিনি করতে পারেননি, তিনি নিজেকে একটু লুকিয়ে রেখেছিলেন, শেষের দিকে অবশ্য ছিল। আর শ্রীরামকৃষ্ণের শরীর ছিল শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য শরীরে প্রচার করা যায় না। আমরা অবতার পুরুষ যাদের যাদের দেখছি, রাম শুদ্ধ সত্য, কিন্তু তার প্রকাশ হয়েছিল রজগুণের দ্বারা। সমাজের কল্যাণ, সমাজে সুশাসন বিস্তার করতে হবে। শ্রীকৃষ্ণের ছিল শুদ্ধ সত্য ভাব, তার প্রকাশ পেয়েছিল রজগুণের ভেতরে। কি সব ধর্মের স্থাপনা, অধর্মের বিনাশ। এই যুদ্ধ করছেন সব জায়গায়, কিন্তু নিজে কোথাও জড়িত নয়। শুদ্ধ সত্য রজগুণের দ্বারা প্রকাশ, কিন্তু নিজের কোনো স্বার্থ নাই। শঙ্করাচার্য শুদ্ধ সত্য শরীর, ভাবনা চিন্তা সব, কিন্তু জ্ঞানের রজগুণ, তার দ্বারা জগতের। বুদ্ধদেব শুদ্ধ সত্য ভাব, প্রকাশ পেয়েছে প্রেমের দ্বারা, প্রেমটা রজগুণ, প্রকাশ যখনই হবে তখন রজগুণ। শ্রীরামকৃষ্ণের শুধুমাত্র শুদ্ধ সত্য ভাব। তাই স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ। অবতার মানে শুধু শুদ্ধ, এখানে রজতম, আমাদের শরীর টরীর মন চিন্তা ভাবনা কর্ম সত্য রজতমৈক্য ভাব নিয়ে বেদান্ত দর্শনের এই ভাবগুলো আছে, বুঝলে আমরা বুঝতে পারি। তো এখানে শ্রীরামকৃষ্ণের শুধুমাত্র শুদ্ধ, তাই তাকে অনুরোধ করতে হচ্ছে। সেখানে বলছেন একদিন মন উপরে উঠলো, এই জগৎ ছাড়িয়ে উঠলো, দেখি দেবতাদের ক্রস করে মন উপরে উঠলো, গিয়ে দেখছে 7 ঋষি, 7 ঋষির ভেতরে একজন স্পেশাল বসে আছে। বলছেন এইটা মানে নিজেরটাকে বলছেন, এটা একটা ছোট্ট বাচ্চার প্রেমঘন রূপ ধারণ করলো, ছোট বাচ্চার রূপ নিয়ে নিল। রূপ নিয়ে সেই ঋষির গলা জড়িয়ে বলছে, আমাকে যেতে হচ্ছে, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। অর্থাৎ আমার এই শরীর যেটা ধারণ হবে তার দ্বারা কাজ হবে না, শুধু আমি নিজের জন্যটুকুই করতে পারবো। শ্রীরামকৃষ্ণদেব সম্পূর্ণ যা কিছু অর্জন করেছেন ফ্রিতে নয়, এতটুকু তিলমাত্র ফ্রিতে কিছু অর্জন করেননি। মায়ের কৃপাতে কোনো কিছু নেই, সম্পূর্ণ খেটে অর্জন করা। খেটে অর্জনের ফলে তাঁর আর রজগুণের প্রকাশ ছিল না, সব চলে গেছে। শুদ্ধ সত্য ভাব, সেই শুদ্ধ সত্য ভাবকে জগতে প্রকাশ করতে যাওয়ার জন্যই স্বামীজির রূপ আরেকজন। একই শক্তি স্বামীজি, তাকে নিয়ে এসছেন। স্বামীজির পূর্ণটাই রজগুণের প্রকাশ। যখন যখন সত্যগুণ আসছে, বলছেন আমি হিমালয়ের কোলে শ্রীরামকৃষ্ণের ধ্যান করতে করতে, ওই যে পঞ্চবটির ওই দিন শ্রীরামকৃষ্ণের সাথে লীলা, সেইটা করতে চাই। কিছুক্ষণ পরে জগতে দুঃখ দুর্দশা মনে পড়ে যাচ্ছে, তখন আর সে শুদ্ধ সত্যভাব কোথায় যায়, সে বীরভাব জাগরিত হয়ে যাচ্ছে, বীর পুরুষ জেগে উঠছে, জগতের মঙ্গল করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন চাবি দেওয়া রইল। এইভাবে শ্রীরামকৃষ্ণের চিন্তা ভাবনা, শুদ্ধ সত্য ভাব, স্বামীজি তার রজগুণের ভেতরে তাকে প্রকাশ করেছেন জগতে। তাদের সেই জীবন, তাদের সেই বাণী, তাদের শিক্ষা, তাদের চিন্তা পদ্ধতি আমাদের জীবনে আমাদের অনুপ্রাণিত নিশ্চয় করবে। আমরা অনুপ্রাণিত হয়েছি বলে সকলে একসাথে এখানে এসেছি। তো আমাদের এই তমগুণ রজগুণ সব ধীরে ধীরে দূরীভূত হয়ে যাক। আমাদের মন মিথ্যা মোহ অভিলাষ হইতে যে মম মনোভ্রমতি, সেখান থেকে ফিরে এসে আমরা যেন ধৈর্যটে, মানে শিব মানে নিজের স্বয়ং চিন্তা, যে আমাদের স্বরূপ, স্ব মানে নিজের স্বরূপ, মানে আমাদের ডিভাইন চিন্তাতে করতে করতে আমরাও এক সময় শ্রীরামকৃষ্ণ রূপ ঈশ্বর হতে পারি। সেইটা আমাদের আজকে সকলের। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা। সকলকে নমস্কার। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়।
আমরা সবাই রামকৃষ্ণ মিশন খারুপেটে আছি। এই আশ্রমের অধ্যক্ষ মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম। পাশে আরও মহারাজ দুজন আছেন, সবাইকে আমার প্রণাম। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম। আর এই আশ্রমের ভক্ত এবং এই আশ্রমের অতিথি হয়ে যারা এসেছেন প্রত্যেককে আমার প্রণাম। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা করতে গিয়ে আমরা মনে করব, এটা বলা হয়, সেটা হচ্ছে ঠাকুর বলছেন যে মানুষ কি কম গা, সে ঈশ্বরের চিন্তা করতে পারে। আমরা মানুষ ঠাকুর ধরে নিয়েছেন। আর যদি সেটা বিবেক চূড়ামণির কথা বলা হয়, সেখানে বলছেন মানুষ সেটাই কিন্তু দুর্লভ। আমাদের পুরাণের কথায় বলা হয় অনেক লক্ষ বছর জন্মের পরে বিভিন্ন জায়গায় জন্ম হয়েছে, তারপর আমরা মানুষ হয়েছি। হ্যাঁ, কোথায় কত 84 লক্ষ, তাই না? 84 লক্ষ জন্ম হয়েছে, তারপরে মানুষ হয়েছি। সেখানে বলছেন দুর্লভম ত্রয়ম এবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়। তাহলে সব থেকে 3টে দুর্লভ। প্রথম হচ্ছে এই রকম বহুবার বিভিন্নভাবে জন্মগ্রহণ করার পরে আমরা মানুষ হয়েছি। তারপর আমাদের মুক্তি লাভের একটা ইচ্ছে হয়েছে। তারপর আমাদের মহাপুরুষের সঙ্গ পেয়েছি। আমাদের মহাপুরুষ বলতে এখানে আমরা মনে করতে পারি শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের গুরু, তিনি আমাদের ইষ্ট। এখন ঠাকুরের কথা অনুযায়ী এরকম মানুষ, সেই মানুষটা এই কথামৃতেই রয়েছে, খুব সুন্দরভাবে বলছেন আমরা তো মানুষ, কিন্তু মানুষ কত রকমের। তারপরে ঠাকুর শুরু করেছেন এই যেখানে মুমুক্ষুত্ব বলতে যেটা বোঝায় সেটি ঠিক কী রকম। আমরা সবাই মানুষ, স্বাভাবিকভাবে সবাই মানুষ, কিন্তু সকলের কি চিন্তাভাবনা এক? আমরা অদ্ভুতভাবে দেখি ভগবান এমনভাবে মানুষকে তৈরি করেছে, আমরা সবাই খুব কাছাকাছি হলেও একটু একটু অমিল আছে। প্রত্যেকের মুখ সবসময় সমান নয়। একই বাড়িতেই 4-5টা ভাই আছে, সবার মুখ সমান নয়, সবার ব্যবহারও সমান নয়। এমনকি অবতাররা নিজেদের জীবন দিয়ে দেখাচ্ছেন যে এই শ্রীমা সারদা দেবীর এত কথা শুনলাম, তার কাছে ভক্তরা আসছেন, তার কাছে সাধুরা আসছেন, কিন্তু তার নিজের ভাইরাই চিনতে পারেনি। অদ্ভুত সব ব্যাপার। ঠাকুরেরও ভাইয়েরা চিনতে পারেনি যে ঠাকুর কীরকম ছিলেন। তাহলে অবতার যদি নিজে না চিনিয়ে দেন তাহলে চেনা সম্ভব নয়। তাহলে ঠাকুর এসেছেন, আমরা কি সেরকমভাবে দেখার চেষ্টা করছি? ঠাকুর সেটাকে বলছেন কীরকমভাবে? বলছেন এই আমরা যেসব মানুষ আছি সেই মানুষরা হচ্ছে 4 রকমের। এই ভক্তি হরির কথা এরকম আছে। কীরকম মানুষ? আমরা সাধারণভাবে মানুষ হচ্ছে আমার ভালো করলে আমি অন্যের ভালো করি, আমার খারাপ করলে আমি অন্যের খারাপ করি। আবার এরকম আছে আমার ভালো করুক আর খারাপ করুক, যাই করুক না আমি অন্যের খারাপই করি। আবার এরকম মানুষ আছে যতই কষ্ট পাক অন্যের ভালোই করে। তো এই রকম ধরনের মানুষ হয়, সেখানে এরকমভাবে বলা হয়েছে। স্বামীজি এটাকে আবার চিঠিতে উল্লেখও করেছেন। হ্যাঁ, এখানে ঠাকুরের কথা অনুযায়ী খুব সুন্দরভাবে বলছেন। ঠাকুর বলছেন যে একটা বদ্ধ জীব, একটা হচ্ছে মুমুক্ষু জীব, আর একটা হচ্ছে মুক্ত জীব, আর একটা হচ্ছে নিত্য জীব। তাহলে বদ্ধ, কে বদ্ধ? না যাকে বেঁধে রাখা হয় সে বদ্ধ। কিন্তু এখানে বেঁধে রাখা আছে, কিন্তু সে মনে করছে আমি বেশ দিব্যি আছি। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। আপনারা সব পুকুরে জাল ফেলা দেখেছেন, কীরকমভাবে জাল ফেলে দেয়, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ফেলে দেয়। তারপর বেশ কিছু মাছ আছে, সে মাছগুলো মনে করছে আমি বেশ দিব্যি আছি, ব্যাস তার সঙ্গে চলে এলো, জেলের সঙ্গে হাজিরের হাতে চলে এলো। এবার বলছেন সেইগুলো হচ্ছে দিব্যি আছি, তারা হচ্ছে বদ্ধজীব, তারা যে ওর মধ্যে আছে সেটাই ভুলে গেছে। তাহলে এই সংসারের মধ্যে বারবার আসা হবে, বারবার যাওয়া হবে, এই রকম। মানে ভগবানের যেন আমরা খেলার পুতুল হয়ে গেলাম। হ্যাঁ, বারবার আমাদের পাঠাবে, আবার পাঠাবে, আবার পাঠাবে, এই রকম। বলছি এই রকম জাল ফেলা হলো, কিছু কিছু মাছ থাকবে
মনে করবে যে এই জালের মধ্যে আমি বদ্ধ হয়ে গেছি, আমি চেষ্টা করলে পালাতে পারি, কিন্তু পালাতে পারছে না, লাফালাফি করছে, কিন্তু জালের মধ্যে আবার সেই জেলেটা তুলে নিচ্ছে। তাকে ঠাকুর বলছেন সেটা হচ্ছে মুমুক্ষুজীব। চেষ্টা করছে, আমি বদ্ধ বলে বুঝতে পারছি, কিন্তু আর বাইরে যেতে পারছে না। এবার বলছেন কিছু কিছু মাছ আছে জালটাকে ছিঁড়ে একদম চলে গেল, সেইগুলো হলো মুক্তজীব। আর একটা কিছু কিছু মাছ আছে জালেতে কিছুতেই পড়বে না। ঠাকুর বলছেন না, প্যাঁকাল মাছ পাঁকে থাকবে, জাল তো উপর দিয়ে চলে আসবে, ধরতে পারবে না, তাকে বলছে নিত্যজীব, মানে তারা নিত্য মুক্ত। এইরকমভাবে ঠাকুর উদাহরণ দিতেন। ঠাকুরের এই উদাহরণগুলো দিয়ে ঠাকুর বোঝানোর চেষ্টা করছেন যে সাধারণভাবে আমরা কীরকম হই না, আমরা হই সাধারণ মানুষ, এই আছি, বেশ আছি, ভালো আছি, এই রকমভাবেই যেন জীবনটা চলে যাবে। ঠাকুর তাদের কাছে এসে দেখাচ্ছেন যেটা আছো সেটা ঠিক আছে, এটা ভালো, তো এটার সঙ্গে এটাকে আরও ভালো করার জন্য কি করো না, এটাকে আরও ভালো করার জন্য এক হাতে ঠাকুরকে ধরো, এক হাতে ভগবানকে ধরো, এক হাতে ঠাকুরকে ধরো, সেরকমভাবে চলো, তাহলে এতেও ভালো থাকবে তুমি। তার মানে এবার কি বলে দিচ্ছেন যে তুমি কি তারপরে ভগবানকে ভুলে যাও না, ভগবানকে মনে যেন থাকে, সকাল সন্ধ্যা একটু মনে করতে হবে, এরকম ভাবতে হবে। কিন্তু যাদের মনে হবে এটা ঠিক খুব একটা ভালো অবস্থা হচ্ছে না, আমাকে মুক্ত হতে হবে, তখন কি করবে? এই যেমন ধরুন আপনারা এখন বাড়ি থেকে এসে আশ্রমে বসে আছেন, আশ্রমে ধর্ম প্রসঙ্গ হচ্ছে, শুনছেন, তাহলে এই সময়ের জন্য এখন কি আর বাড়ির মধ্যে রয়েছেন না বাড়ির বাইরে রয়েছেন? বাড়ির বাইরে রয়েছেন, কিন্তু ঠাকুরের কাছে রয়েছেন। তাহলে এটাই বোঝাচ্ছে যে আমাদের মধ্যে ওই মুক্তি হওয়ার একটা ইচ্ছে আছে, যেন আমরা মুক্তি লাভ করতে পারি, ঠাকুরের পাদপদ্মে পৌঁছাতে পারি, ঠাকুরকে যেন ভালোবাসতে পারি, ভালো একটা জীবনযাপন করতে পারি, ঠাকুরকে নিয়ে স্মরণ মরণ করতে পারি। এটার নাম হচ্ছে মুমুক্ষুজীব। ঠাকুরের কথা অনুযায়ী ঠাকুর বলছেন যখন মনে হবে আমি এই বেশ আছি, ভালো আছি, সংসারেই আছি। এবার সংসারে আছি বলতে দুটো বোঝায়, আমি সংসার করছি আর আমি সংসারে আছি। ঠাকুরও বলেছেন ব্যাঙাচির লেজ খসেছে, মানে সে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। তাহলে সংসার করছি মানে আমি করছি, আমি সংসার করছি মানে সবাইকে সংসারের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছি, কাউকে ছাড় দিচ্ছি না। আর আমি সংসারে আছি মানে এই সংসার করছি কীরকম? সংসার করছি হচ্ছে চতুরাশ্রমের মাঝে প্রথম আর দ্বিতীয়র মধ্যে, মানে প্রথম নয়, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যে সে সংসার করছে না, সে বাড়িতে আছে, পড়াশোনা করছে। সংসার করা শুরু করলো কখন? বিবাহ করার পরে সাধারণভাবে। তারপর যখন বানপ্রস্থে যাওয়ার কথা তখনও সে বাড়িতে রয়েছে। তারপর দাদু হয়ে গেছে, নাতিগুলো একটু বেশি বড় হয়ে গেছে, তখন নিজেই দেখছে যে আমার ছেলেটাই যে নাতির হাতে সব কাজগুলো দেওয়ার চেষ্টা করছে। তখন বলবে না, আমি সংসারে আছি, আমি আর সংসার করছি না। আর জাগতিক হিসেবে খুব সুন্দর দেখা যায় যে যখন নতুন বাড়িতে কোনো বৌমা এলো, তখন প্রথম 2 বছর 3 বছর পরে শাশুড়ি মা তার হাতে আস্তে আস্তে চাবিগুলো দিচ্ছে। প্রথমে আমি সংসার করছি চাবিটা দিয়ে, এখন তো বৌমার হাতে চাবি দিয়ে আমি সংসারে আছি। পার্থক্য হলো এই সংসারে আছি আর সংসার করছির মধ্যে পার্থক্য হলো। এবার সংসারে থেকে ভগবানকে লাভ করতে হবে। তারপর ঠাকুর বলছেন সংসারে থেকে কীভাবে ভগবান লাভ, কি সংসার করছি আর ভগবান লাভ করছি হবে না। তাহলে সংসারে আছি, সেখান থেকে ভগবান লাভ। এই ধারণাটাই আমাদের গ্রাম্য ভাবনায় ধারণা হচ্ছে, বয়স না হলে ধর্ম করি কি করে? আমার কি ধর্ম করার বয়স হয়েছে? এখন যে সংসার করতে হবে, সংসার করছি। এই ধারণাটা কিভাবে ভাঙছেন ঠাকুর? নরেন্দ্রনাথ এসেছে ঠাকুরের কাছে, তখন কলেজে পড়ছে, ঠাকুরের সঙ্গে দেখা হলো। ঠাকুর বলছেন এত দেরি করে আসতে হয়? ছাত্র জীবন, এত দেরি করে আসতে হয়? তাহলে যদি ঠিক যদি ভগবানের দিকে এত সরাসরি যেতে হয়, তাহলে ঠাকুরের দিকে যেতে গেলে প্রথমেই আসতে হবে। এখানের মধ্যে ও আছে, একদম ছোটোবেলা থেকেই আসছে, দাদুর হাত ধরে আসছে। হ্যাঁ, ঠাকুরের কত মতি হয়েছে,
তবলা বাজাচ্ছে, আমি কদিন ধরেই দেখি প্রতিদিন কিন্তু সন্ধ্যার সময় নিয়ম করে চলে আসে, পড়াশোনাও করছে। তো এই যে করছে, এটা বলছে এরকম চলছে, সংসারে আছি, সংসার করছির মধ্যে ধারণাটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এবার সংসার করছি আবার সংসারে আছি, দুটো বোধই নিয়ে আসবো কী করে? যখন মনে হবে আমার সংসার, কিন্তু আমি মনে করব এটি ঠাকুরের সংসার। বলছি কী করে করবো, এ তো সম্ভব নয়। বলছে না, আমরা এটাই করি। ধরুন আপনি বাড়ি করেছেন, সেই বাড়িতে আপনি থাকবেন, তখন আমরা কি করি? গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান করি, হ্যাঁ, নারায়ণ লক্ষ্মীর পূজা করি, বা ঠাকুরমা স্বামীজির পূজা করলেন। পূজা করার সময় কি করা হয়? পূজা করে বলা হয়, ঠাকুর এটা বাড়িটা তোমার, তুমি কৃপা করে আমাকে তোমার বাড়িতে রেখো। তখন হয়ে গেল আমি নিজেই সংসারও করছি, কিন্তু মনের ভাবটা হচ্ছে আমি ঠাকুরের সংসারে আছি। এই ঠাকুরের সংসারে আছি, এই ভাবটা যত আসবে তত ভগবানের দিকে আমাদের মন যাবে। এইবার বলছেন, এই যে জাল ছিঁড়ে যারা চলে যাচ্ছে মুক্ত জীব, তারা কি করে? তারা খুব করে চেষ্টা করে এই সংসারের মধ্যে ভালো মন্দ সব থাকবে, কিন্তু আমরা কি করি? সব সময় ভালোটা নেই, খারাপটা বাদ দিই। কারণ ভালো কোনটা? যেটি আমাদের কাজে লাগবে। এই বিকেলের দিকে রান্নাঘরে দেখছিলাম ওই সজনা ডাঁটা আছে না, এরকম করে কাটা হচ্ছে আর কিছু টেনে ফেলে দেওয়া হচ্ছে, মানে ওটা রান্না হবে না, বাদ। তাহলে ভালোটা রাখা হলো, বাকিটা বাদ দিয়ে দেওয়া হলো। সেই রকম ভালোটা হচ্ছে আমাদের মধ্যে ওই ঠাকুরকে যতক্ষণ ডাকছি সেটি হচ্ছে ভালো, বাকিটা হচ্ছে বাদ দিতে হবে। তাহলে যত আমাদের মধ্যে এই ঠাকুর মা স্বামীজি নিয়ে ভাবনা, কিংবা ধর্ম নিয়ে ভাবনা, কিংবা শুভ চিন্তা, সকলের মঙ্গল কামনা, ততটা হচ্ছে আমাদের মধ্যে ভালো। আর বাকি ওর নামের নিন্দা শুনলাম, তার নামের নিন্দা শুনলাম, এই পাঁচজনে মিশে গোলমাল করে ফেললাম, ওই ডাঁটাটার ওই যেটা ফেলে দিচ্ছে সেটা নিয়ে বেশি আলোচনা হয়ে গেল। তাহলে যেটা ফেলে দিলাম সেটা নিয়ে আলোচনা করা যাবে না, এরকম হলো। এইবার বলছে আমি এই সংসারে সুখ শান্তি দুটোই আছে, সুখও আছে, শান্তি আছে, স্বস্তি আছে। আমার সুখও দরকার নেই, দুঃখও দরকার নেই, আমাকে স্বস্তিটাই ভালো। আমরা বলি না, কদিন খুব বেশি খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু ঝোল ঝোল খাওয়াটাই ভালো, শরীরটাকে ঠিক রাখতে হবে। ওই রকম খুব সুখ হলো, খুব দুঃখ হলো, তার থেকে আবার দুটি খাই, ঠাকুরের নাম করি, বরং ভালো। ওই ভাবনাটা যখন আসবে তখন মনে হবে আমাদের ভগবানের দিকে বেশি বেশি মন যাচ্ছে। এই রকম এই সংসারের মধ্যে থাকার জন্য ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, আমরা নিজেরাই সংসার করি, তার মধ্যে থাকি। ঠাকুর গান করছেন কীরকম? বিল করে ঘুনি পাতে, মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নারে। তাহলে একটা গর্ত করেছে, সেই গর্তে তারা থাকছে, ইচ্ছে করলে নিজে চলে যেতে পারে, কিন্তু সে যাবে না। তাহলে আমরা ইচ্ছে করলে পারি, ইচ্ছে করলে পারি মানে ইচ্ছেটা অবশ্য ঠাকুরই দেবেন, নাহলে কি করে হবে? ইচ্ছেটি ঠাকুর দিয়েছেন বলে তবে না আজকে এখানে ঠাকুরের কাছে এসেছি। ঠাকুর আবার বলছেন না, এখানে যখন এসেই পড়েছ, মানে ঠাকুরের কাছে যখন এসেই পড়েছি, তখন থেকে আমাদের এই পথের শুরু মনে করতে হবে। সব থেকে বড় বিষয় কি? স্বামীজি বলছেন, যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ। তাহলে সত্যযুগ মানে সেখানে কি আছে? সত্যযুগের হচ্ছে নীতি হচ্ছে 100%। সত্যযুগের বৈশিষ্ট্য হচ্ছে নীতি 100%। তারপরে এবার এই ত্রেতা দাপর যা বলবেন সবে আস্তে আস্তে নীতিগুলো কমে যাবে, একদম কমে যাবে কলিতে এসে। তখন বলবো না নীতি হচ্ছে 25%। হ্যাঁ, এরকমভাবে বলা হয়। তো এরকমভাবে বলছেন। তাহলে জীবের যে 4 রকম ভাব আছে সেই রকম বলতে বলতে এবার ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি এই সংসারী জীবেদের কোনো উপায় নেই? এই আমরা যে সংসারী আছি, আমাদের জীবের কি কোনো উপায় নেই? ঠাকুর খুব সুন্দর উত্তর দিচ্ছেন। এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নেই? ঠাকুরের উপদেশ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়। আমাদের এই ছোট্ট ধর্মসভা অনুষ্ঠানের প্রথম অংশটি মহারাজ বলেছেন যে মাঝে মাঝে সাধুসঙ্গ করতে হয়। ঠাকুর বলেছেন
আজকে সেরকম অনেক সাধু বাইরে থেকে এসেছে এইখানে খারুপেটিয়ায়। ঠাকুরের আশ্রম যদি না থাকতো আমরা আসতে পারতাম না। আশ্রমটা কে করেছেন? আপনারা করেছেন। তারপর আপনারা আহ্বান জানিয়েছেন, আমরা এসেছি। মহারাজ এখানে আছেন। সে সাধু সঙ্গ মাঝে মাঝে করতে হয়, নির্জন বাস করতে হয়। নির্জনের দুটি উপায়, একটা যেখানে কোনো শব্দ নেই, কোনো জনমানব শূন্য, সেটি একটি নির্জন অবস্থা। আর যখন মনের মধ্যে ভগবান ছাড়া আর অন্য কিছু নেই, তখন সেটি নির্জন অবস্থা। ভগবান ছাড়া অন্য কিছু নেই ভাবতে গেলে কী করতে হবে? মন্দিরে আসতে হবে। মন্দিরে ভগবানই থাকেন, সেই জন্য মন্দিরে আসতে হবে। আমি হাওয়া পেতে চাই, কি করতে হবে? ফ্যানের নিচে দাঁড়াতে হবে, ফ্যানটা চালিয়ে দিতে হবে, তখন তো হাওয়া পাবো। এমনিতে হাওয়া তো আছেই। হাওয়া বেশি পেতে গেলে কি করবো? ফ্যান চালিয়ে দেবো। ঠিক সেই রকম বেশি পেতে গেলে তখন মন্দিরে আসতে হবে, তাহলে এটা পাওয়া যাবে। এই রকম বলছেন। তাহলে কি হয়? আমাদের যদি ভক্তি বিশ্বাস বাড়তে হয়, তখন আমাদের দেখতে হয় সাধুদের কথা। সাধু, মহাপুরুষ, অবতার, এদের জীবনলীলা চিন্তন। সাধুদের দেখে কি হয় না, একটা জীবন ভগবান লাভ হবে কি হবে না সেটি অন্য বিষয়, কিন্তু একটা সারা জীবন ভগবানের জন্য দেওয়া, সেটি তো দেখা সম্ভব। সেজন্য মা বলেছেন, সাধু আর গিরি কি কম গা। যদিও স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, আমি গৃহস্থও মানি না, সন্ন্যাসীও মানি না। যেখানে উদারতা, মহত্ব, সাধুতা, তিনটে গুণের কথা বলেছেন, উদারতা, মহত্ব, সাধুতা, সেখানেই আমার মস্তক নত হোক। তাহলে কি কোন কোন গুণ অবলম্বন করতে হবে আমাদেরকে? উদারতা, সাধুতা আর মহত্ব। উদারতাটা আমরা বুঝতে পারি, যে যত বেশি জানে বা যে যত অন্যকে নিজের আপন করে নিতে পারে, সে তত উদার হতে পারে। তাহলে এটা উদারতা বোঝা গেল। সাধুতা, সাধুতা মনে হচ্ছে যিনি সৎ প্রসঙ্গই করেন, যার মধ্যে সাধু ভাব আছে, অসাধু ভাব নেই। অসাধু ভাবে ঈশ্বরের প্রকাশ কম। তিনি নিদ্রাতে অবস্থান করেন, বলা হয় না নিদ্রা রূপেণ সংস্থিতা। আবার তিনি শক্তিরূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। কিন্তু তিনি প্রকাশ কোথায় বেশি? মা রূপে তিনি প্রকাশ, যখন এই চণ্ডীর কথা বলা হয়। তাহলে বলা হচ্ছে তিনি কীরমভাবে নিজেকে প্রকাশ করেন। এবার বলছেন মহত্ব। মহত্ব কী করে বুঝবো? স্বামীজি বলছেন, কে কোনো ব্যক্তি কত মহৎ সেটি জানতে গেলে দেখতে হবে সে তার কর্মচারীর সঙ্গে কীরকম ব্যবহার করে। গতকাল আমি বলছিলাম ওই বিষয়টাই। ঠাকুরের সম্পর্কে জানতে হচ্ছে কার কাছে না, বৃন্দে ঝির কাছে জানছেন যে উনি খুব পড়াশোনা করেছেন কিনা। তিনি বলছেন শাস্ত্র তার মুখে। তো এই রকম বিষয় যে তিনি কীরকম ব্যবহার করেন। তাহলে এই তিনটে গুণ আমাদের অবলম্বন করার চেষ্টা করতে হবে। সেই তিনটে গুণ যার যত বেশি থাকবে তিনিই তত সাধু হয়ে যাবেন, তিনিই তত বড় হয়ে যাবেন, এই রকম বলছেন। আর এই জগতে কি আছে আর কি করতে হয় সেটি ঠাকুর বলছেন। বিবেক চূড়ামণিতে এরকম বলা হয় যে নিত্যানিত্য বস্তু বিবেক, মানে কোনটা নিত্য কোনটা অনিত্য, আর ইহ অমূত্র ফলভোগ বিরাগ, সমাধি সটক সম্পত্তি আর মুমুক্ষুত্বম। ঠাকুর এইরকমভাবে বলতে গিয়ে বলেছেন শুধু একটা বিচার করলেই হবে, কোনটি সৎ আর কোনটি অসৎ সেটি দেখে নিয়ে তুমি তোমার বিচারটাকে ধরে রাখো। মানে বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। তাহলেই আমাদের জীবনটা ঠিক হয়ে যাবে। আমাদের জীবনটা যা কিছু করতে যাই কি হয়, আমরা যা ঈশ্বর ছাড়া সেগুলোতে বেশি যেন মন না দিই, তাহলেই হবে। বা সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করি। তখন বলা হচ্ছে, আচ্ছা সংসারে কি সত্যি সুখ নেই? আমরা তো সংসারে আছি, সংসারে কি সুখ নেই? না, সংসারে তো সুখ আছে। সংসারে সুখ নেই বললে ভুল হবে। কীরকম? বাড়ির আপনার ছেলেটি স্কুলে ফার্স্ট বয় হলো, যখন সে গিয়ে প্রাইজ আনতে গেল তখন মনটা কি হয়, বুকটা একদম বড় হয়ে যায়, কত আনন্দ যে আমার ছেলেটা এই হয়েছে। তাহলে সংসারে আনন্দ আছে। আবার সেই ছেলেটা কোনো দুষ্টুমি হয়েছে, দুষ্টুমি করেছে, হেডমাস্টার কল করেছে, গার্জেন কল, ছেলেটা যে কি করলো, গার্জেন কল করেছে, রে বাবা, হ্যাঁ কি করা যায়, সকলের সামনে এখন হেড স্যারকে কী বলবে। তাহলে গার্জেন কলও হতে পারে, দুটোই আছে, গার্জেন কলও হতে পারে, আবার প্রাইজ দিতে পারে। কে? আপনি তো স্যার ছিলেন নাকি?
তাই না? তাহলে দেখেছেন তো, গার্জেন কল হলে পরেই তখন মহা মুশকিল, তাহলে কিন্তু খুব সুখ। এই যে সুখ আর দুঃখ সংসারে থাকে, কিন্তু মনে হবে তার থেকেও সুখ কী করে হয়, তখন আমরা ভগবানের দিকে যাই। এবার বলছেন আমাদের তো মৃত্যু হয়, জন্মায়, মৃত্যু হয়। সেই মৃত্যুটা কিসের হয় না, সাধারণভাবে সেই মৃত্যুটা দেহের হয়, যে কারণে আমরা বারবার জন্মগ্রহণ করি। তাহলে এটাকেই বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায়। এরকমভাবে গীতাতে বলা হয় যেন পুরনো জামা ছেড়ে দিয়ে নতুন জামা পরার মতো, ঠিক সেই রকম আমাদের মৃত্যু হলো, আবার জন্ম হলো। তাহলে কখন আমাদের জামা লাগবে না বলুন তো? যখন আমরা শিশু থাকি, তখন জামা পরিয়ে দিলে পরি, নইলে তো কিছু বোধই থাকে না। শিশুকে কি বলা হয়? শিশু তো দেবতা, এরকমভাবে বলে না, ও তো নারায়ণের মতো। তাহলে তার মধ্যে কি কোনো রকম খারাপ গুণ কিছু নেই, না ক্রোধ আছে, কান্নাকাটি করে, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কোনো ওই আসরিক গুণ কোনোটাই প্রকাশ পায়নি। সে যাকে বলে এটা তোর কাকু হয়, সে কাকুর কাছে চলে যাবে, এটা তোর পিসি, তার পিসির কাছে চলে গেল, সকলেই তার আপন হয়ে যেতে পারে। এই রকম যখন হয়ে যায়, তাহলে আমাদের যত বয়স বাড়ে তত মনের এরকম আবরণ বাড়ে। তাহলে সেগুলো কী কী, ঈর্ষা, দেশ, ঘৃণা, সেগুলো সব আবরণ চাপতেই থাকে। এই চাপাতে চাপাতে আমাদের ভগবানটা কোথায় হারিয়ে যায়। আমরা যখন ছোট থাকি সবাই ভগবান থাকি, যখন বড় হই তখন ভগবান কোথায় হারিয়ে গেল। আবার সেই ভগবানকে খোঁজার চেষ্টা, না না আমাদের মধ্যে ভালো গুণ আছে, চলো ঠাকুরের কাছে যাই, প্রার্থনা করি যেন সকলে সুখে শান্তিতে। আমরা কি চাইছি? সুখ চাইছি, শান্তি চাইছি, আর কি চাই? যা যা চাই সব ভগবানের গুণ। তাহলে এই জগৎকে কি বলা হয়? অস্তি ভাতি প্রিয় নাম রূপ। নাম রূপের এই জগৎ, তার মধ্যে অস্থিস্বরূপ, অস্থি ভাতি প্রিয়, যাকে বলা হয় সৎ চিৎ আত্মা। তিনি সৎস্বরূপ, মানে সেখানে মিথ্যা নেই, সৎস্বরূপ বা অস্তিত্ব স্বরূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, জ্ঞান স্বরূপ। চিৎ হচ্ছে জ্ঞান, জ্ঞান স্বরূপ, আর আনন্দ, আনন্দ স্বরূপ। দেখুন আমরা কি চাই? আমরা সৎ জিনিসকে ভালোবাসি। কাকুর দোকানে গেলাম, কাকু আমাকে একটা পাউরুটি দিল 4 দিনের বাসি, সবুজ হয়ে গেছে ভেতরে, সেই কাকুর দোকানে আমরা আর পাউরুটি কিনতে যাব না। কাকু আমাদের ঠকিয়ে দেয়, কাকু ভালো জিনিস দেয় না। তাহলে সৎ জিনিস আমরা সবাই চাই। হ্যাঁ, কোনো মানুষকে ভালো বলে মনে হলে হ্যাঁ মানুষটা সৎ, তার কাছে যাওয়া ভালো। তাহলে সৎ, আমাদের ওই ভেতরে সৎটা রয়েছে, সেই জন্যই আমরা সৎকে ভালোবাসি। নিজে হয়তো অতটা সৎ হতে পারছি না, কিন্তু সৎকে আমরা ভালোবাসি। এবার চিৎ হচ্ছে জ্ঞান। আমরা জ্ঞান ভালোবাসি, সেই জন্য জানতে চাই এটা কি, ওটা কি, সেটা কি। ছোটোবেলায় এরকম কিন্তু আমরা সবসময় বলি, একটা হয়তো কাক দেখা হলো, বাবা বলে দিল এটা কাক, ছোটো ছেলে আবার ভুলে গেল, বাবা এটা কি, এটা কাক। আবার সেই ছোটো ছেলেটা যখন বড় হয়ে গেল, বাবা যখন 2-4 বার জিজ্ঞাসা করবে, বাবা তুমি না বারবার ভুলে যাচ্ছ, বাবা তখন ভাবছে এই ছোট ছেলেটাকে আমি কাক শেখাতে আমার দম বেরিয়ে গেছে, এই ছোট ছেলেটা এখন বড় হয়ে বলছে আমি ভুলে গেছি, আমার বয়স হচ্ছে, ভুলে তো যাবই। কিন্তু তখন আমাদের ধৈর্যটা হারিয়ে যায়। ছোটোবেলায় এই ছোটো শিশুকে শেখানোর সময় কী করে ধৈর্য থাকে? নিঃস্বার্থ। আমাদের স্বার্থপরতা হারিয়ে যায়। স্বামীজি খুব সুন্দর বলেছেন, নিঃস্বার্থতাই ঈশ্বর, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান, এরকমভাবে বলছেন। এই বলতে গিয়ে তাহলে আমাদের দেহের মৃত্যু হয়ে গেল। দেহের মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমরা আবার এরকম চক্রে আসব। কিন্তু আমরা যা জানতে চাই সেটি হচ্ছে জ্ঞান পেতে চাই, আমরা সৎ পেতে চাই, আর আনন্দ আমরা পেতে চাই। আনন্দ আমাদের স্বরূপ, সবাই আমরা আনন্দ পেতে চাই। কাকে নিয়ে আনন্দ করব? আর যেখান থেকে কোনো আর দুঃখ আসবে না, সেই দুঃখ আসবে না, সেরকম আনন্দের একমাত্র আকর হচ্ছে ভগবান। সেই জন্য ভগবান বলছেন আমাকেই, তাহলে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মাহম। আমাকে যে যেখানেই থাকো, যেভাবেই পুজো করছো, আমাকেই পুজো করো, আমি হচ্ছে অন্তিম গতি। ঠাকুরের হচ্ছে আমাদের সবার গতি কোথায়? আমাদের অন্তিম গতি ঠাকুর। আমরা ওই বদ্ধজীব হই, মুমুক্ষুজীব হই, কিংবা মুক্তজীব হই, কিংবা নিত্যজীব, যে জীবই হই না কেন, আমাদের প্রত্যেকের গতি ওই ভগবান। স্বামীজি বলছেন আমরা অনন্ত থেকে আসি, আবার অনন্তেই ফিরে যাই। অনন্ত হচ্ছে ঈশ্বর, ইনফিনিট, যাকে আর কোনোভাবেই বাধা যায় না। ওই যে
omnipotent, omniscient, এবং তিনি সর্বজ্ঞ, তিনি সব জায়গায় আছেন। তো তিনি তার এরকম অস্তিত্ব রূপে তিনি অবস্থান করেন। এরকম আমাদের ঠাকুরও সেই রকম। ঠাকুর আমাদের কৃপা করেছেন, সেই জন্য আমরা আজ ঠাকুরের নিয়ে স্মরণ করতে পারছি। আমাদের জীবনের উদ্দেশ্য ঠাকুরের ধারণায়, ঠাকুরের এটি বড় মত, সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তিনি মানব কথা বলেছেন, কারণ সেখানে গৃহী এবং ত্যাগী আলাদা করেননি। এটি বড় অদ্ভুত ব্যাপার। এর আগে যা যা ছিল, যারা এসেছেন সবাই কিন্তু এই ত্যাগের পথ অবলম্বন করে গোটা জীবন যারা ভগবানের জন্য দেবেন, তারাই একমাত্র ভগবানকে পাবেন। আর ঠাকুরের ভাবনায় যারাই মানুষ, তাদেরই উদ্দেশ্য হবে ভগবান লাভ। তাহলে আমরা মানুষ হব, আমরা ভগবানকে লাভ করব, সেটিই আমাদের জীবনের অন্তিম গতি। সকলে ভালো থাকবেন, সকলকে নমস্কার, প্রণাম। ঠাকুর আমাদের কৃপা করুন, তার পদপদ্মে স্থান দিন, এই আমার অন্তিম প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্যৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।